তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি সিডি ক্রিয়েট করেছি। তো এই জন্য সর্বপ্রথম প্রোগ্রামটা ওপেন করে নিতে হবে। এরপর চলে যেতে হবে এখান থেকে আমাদের চলে যেতে হবে সিগন্যাল অপশনে। সিগন্যাল অপশন আসার পর আমাদের এখানটায় সিলেক্ট করতে হবে গ্রিন রুম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন রুম, তো এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখন আমাদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম। তো এখানে ডায়লগ বক্স হিসেবে আমাদের এখানে ডায়লগ বক্সে অ্যাড করতে হবে। তো ডায়লগ বক্স আমাদের যে চিন্তা অনুযায়ী সেই চিন্তা অনুযায়ী অ্যাড করতে হবে। তো এখানটায় অ্যাড করা হয়ে গেলে আমাদের এখানটায় চলে যেতে হবে। তো এখানটায় আমরা আমাদের সিলেক্ট করে দেবো ইয়ার গিটার। তো এটা সিলেক্ট করার পর আপনাকে এরোপিন ইন্টারফেস দেবে। যদি আমি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এরোপিন ইন্টারফেস দেবে। তো আপনাদের এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদের অন্য একটি সিন অ্যাড করতে হবে আবারও। তো সিন অ্যাড করার জন্য আমাদের আবারও চলে যেতে হবে সিনাল অপশনে। এখানে সিনাল অপশনে যাওয়ার পর আমাদের গ্রিন রুমটা আবারও সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন রুম, তো এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানটায় ক্যারেক্টার অ্যাড করবো আগেরটি। এরপর দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে অন্য একটি ক্যারেক্টার অ্যাড করে নেব। তো আমি এখান থেকে অন্য একটি ক্যারেক্টার অ্যাড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এটা অ্যাড করছি। তো জ্যাক আমি অ্যাড করলাম। তো এখন আমাদের ক্যারেক্টার অ্যাড করা শেষ। তো অ্যাড করা শেষ করার পর দেখতে পারবেন এটা চলে এসে গেছে। তো এটা চলে আসার পর আমাদের সুন্দর করে ডায়লগ বক্সগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে ডায়লগ বক্সগুলো অ্যাড করে নিচ্ছি। তো আপনারা যদি ফানি ভিডিও বানাতে চান তাহলে ফানি ভিডিওর প্ল্যান অনুযায়ী আপনাদের ডায়লগ বক্সগুলো অ্যাড করতে হবে এবং সেই সাথে অ্যাকশনও অ্যাড করতে হবে। তো এই সব কিছু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো যারা আগের ভিডিও দেখে নেবেন। তো সব কিছু অ্যাড করে শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে ভয়েস দিয়ে নেবেন। তো ভয়েস দেওয়ার পরে ন্যাচারাল অপশানে গিয়ে এখানটায় গিয়ে আপনাদের ডায়লগ বক্সের আসার ভঙ্গিগুলো সিলেক্ট করে নেবেন। এরপর ভিডিওটা রেন্ডার করে নেবেন। তো রেন্ডার করার পর আমরা চলে যাবো কাইন মাস্টারে। চলে যাবো কাইন মাস্টার আসার পর এখান থেকে আমরা চলে যাবো মিডিয়াল অপশানে। মিডিয়াল অপশানে ক্লিক করার পর আমরা চলে যাবো ডাউনলোড অপশানে। আমি এখান থেকে একটি পিকচার ডাউনলোড করে রেখেছি। তো এটা আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা ক্রোম ব্রাউজারে ডাউনলোড করতে পারেন। তো এরপর আমরা চলে যাবো লেয়ার থেকে মিডিয়া থেকে আমাদের আগের যে রেন্ডার করা ভিডিওটি এখানে আমরা সেটি সিলেক্ট করে নেব। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই অংশটুকু বাদ করে দিতে হবে। এই জন্য আমাদের চলে যেতে হবে কাজুয়াল অপশনে যাওয়ার পর আমাদের এখানটা সিলেক্ট করে দিতে হবে যাতে একটু বাদ হয়ে যায়। এরপর আমরা টেনে এটা সমান করে দেবো। আবার এখান থেকে আমাদের যেতে হবে ক্রমাকি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এবং এটি অ্যাডজাস্টও করে নিতে হবে। এরপর আমাদের ঠিক এখানে কিছু অল্প একটু জুম করে নিতে হবে। তো এখানটায় দুপাশে আমরা যদি জুম করে নিই তাহলে এর ইন্টারফেস দেবে এবং দূরে কি মেলানোর জন্য আমরা মাঝখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের জুম করা শেষ। এবার আমরা মাঝখানে মধ্যে ক্লিক করবো যাতে দুটোই সমান থাকে। এরপর আমাদের যতটুকু অংশ প্রয়োজন ঠিক ততটুকু অংশ আমরা এখান থেকে কেড়ে নেব। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানটায় আগে আমাদের সাউন্ডটা অফ করে আমি প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ইন্টারফেস। তো এখানটা আমাদের এই অংশটুকু কেটে বাদ দিতে হবে এবং বাকি অংশটুকু নিতে হবে। তো আমি এটা ভালো মতন বসে নিচ্ছি যাতে এটি বোঝা না যায় যেটি ইয়ার গানের যেমন এমন বোঝা যায় যে কাটছে এরকম যাতে বোঝা যায়। দেখতে পাচ্ছেন এটি অনেক বেশি গতিতে হয়েছে। তো আমি এখানটায় ঠিক এই পর্যন্ত আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের এটা স্পিড হলো অপশনে গিয়ে স্পিডটা কমিয়ে দিতে হবে। তো এবার ক্লিপটা আমি এখান থেকে কেটে নিয়েছি। এরপর আমাদের রেন্ডার করার এক্সপোর্ট করার জন্য আমরা চলে যেতে হবে শেয়ার অল অপশনে। এখানে শেয়ার অল অপশন। তো এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো আমি এক্সপোর্ট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এটা কোয়ালিটি আমি বেস্ট করে এক্সপোর্টও করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্টও হয়ে গেছে। এরপর আমরা চলে যাবো ব্যাক অল অপশনে। ব্যাক অল অপশনে আসার পর এখন আমাদের এটা ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার পর তো আমি এটা বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখন আমাদের চলে যেতে হবে জুম অল অপশনে। এটা আমাদের মোশন করতে হবে যাতে আমি এখান থেকে আবারও নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা নেওয়ার পর এটা আমি বড় করে নেবো। এরপর চলে যাবো জুম অল অপশনে আসার পর এটা আমি টেনে বড় করবো এবং এটি এক কোণারে রেখে দেবো এবং এখান থেকে আমি অন্য কোণারের দ্বিতীয় অপশনটি নিয়ে নেব। তো এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এটা এসে যাবে। তো এটা আমরা দ্বিতীয় কোণারে নিয়ে নেব জুম করে। তাহলে আমি যদি প্লে করি তাহলে আপনাদের এরকম ইন্টারফেস দিবে। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দিচ্ছে। তো এরপর আমরা চলে যাবো আবারও মিডিয়া থেকে আবারও পিকচারটি নিয়ে নেব। তো এখানটায় আমাদের আবারও জুম করতে হবে যতটুকু আমাদের প্রয়োজন। তো এখানটায় আমাদের মাঝ বরাবর চলে যাবে মিডিয়াল অপশন থেকে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলাম তো এটা সেখানে। তো এখানে এটা ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা এসে গেছে। তো এখন আমাদের এটা স্পিড
স্পিডটা কমিয়ে দিতে হবে। এই জন্য এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পিড হল অপশন। তো আমি এখান থেকে 0.5 তো এটা আমি করে দিলাম। তো আমি এটা প্লে করলে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম দেখাচ্ছে। এরপর এখানটায় আমাদের থেকে চলে যেতে হবে লেয়ার থেকে মিডিয়াল অপশনে যাওয়ার পর আমাদের র্যান্ডারওয়ালা ভিডিওটা ইনপুট করতে হবে। তো আমি এখানে ইনপুট করে নিচ্ছি এবং যতটুকু প্রয়োজন নেই তো এখান থেকে আমি সেই অংশটুকু কেটে দেব। তো এখান থেকে আমাদের অংশটুকু কেটে নিতে হবে। তো এখান থেকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর আমাদের এখানে ক্লিক করার পর চলে যেতে হবে এখানে। তো এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নেব। এখন আমাদের চলে যেতে কাইন মাস্টারে ক্রোমাকি অপশন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার পর এখানে চলে যাবে জুমাল অপশনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সুন্দর করে সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা শেষ। এখন আমরা ওকে করে দেব। এখন আমি যদি প্লে করে দেখাই তাহলে দেখুন। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ পরের ভিডিওগুলো আরও স্পেশালভাবে আসবে। তো আপনারা কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো রাখার আমি চেষ্টা করব। তো যতটুকু সম্ভব আপনাদের ভিডিওগুলো দেবো। এরপর আমরা অন্য একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি যখন প্লে করছি তাহলে এরকম ইন্টারফেস দিচ্ছে। এখান থেকে আমাদের যখন স্পিড হলো অপশন আসবে তখন দেখুন আপনাদের কেমন দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম ইজি দেখাচ্ছে। এরপর আমাদের সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করতে হবে। তো সাউন্ড ইফেক্টগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই ইউটিউব থেকে, তো এগুলোর আমি প্লে লিস্ট আকারে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেগুলো আমি প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন এনসিএস ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবেন। তো এখন আমি সব কিছু এখান থেকে অডিওওয়ালা অপশন থেকে সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করার পর আমি আপনাদের প্লে করে শোনাচ্ছি। তো এখন আমি যদি প্লে করে শোনাই তাহলে দেখুন কীরূপ হয়েছে। এই বেআইনি ভাবে এখানে গাছ কাটছো কেন? তো কি হয়েছে? কে তুই? তোর সাহস তো কম না। पुष्पा नाम है मेरा। झुकेगा नहीं साले। साले झुकेगा नहीं। তো এই গানটা সেরালা অপশন থেকে আপনারা ভিডিওটি রেন্ডার করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।